নমস্কার, আমি বিপাশা রানী বিশ্বাস, কালনা কলেজের বিএড বিভাগের ফোর্থ সেমের ছাত্রী। ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি প্র্যাকটিকামের অন্তর্ভুক্ত টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্টের ওপর বাংলা বিষয়কে আমি নির্বাচন করেছি এবং এই প্র্যাকটিকামটি করতে আমাকে সাহায্য করেছেন প্রফেসর অনিকেত সূত্রধর মহাশয়। আজ আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ে ব্যাকরণের অন্তর্গত সন্ধি এককের একটি ক্ষুদ্রতম অংশ স্বরসন্ধি সম্পর্কে জানব। আমরা অনেক সময় এমন কিছু শব্দ পাই যেখানে দুটি শব্দ জুড়ে থাকে, যেমন আমি আজ বিদ্যালয়ে যাব। এই বাক্যে চারটি শব্দ আছে, আমি আজ বিদ্যালয় যাব। এই চারটি শব্দের মধ্যে একটি শব্দ আছে যা আসলে দুটি শব্দের যোগফল। শব্দটি কি? শব্দটি হলো বিদ্যালয়। বিদ্যালয়কে ভাঙলে আমরা পাই দুটি দল, একটা কি বিদ্যা আর একটা হলো আলয়। খুব দ্রুত উচ্চারণ করতে গিয়ে আসলে শব্দ দুটি জুড়ে গেছে এবং একটা নতুন শব্দের উৎপত্তি হয়েছে। এটি যে নিয়মের মাধ্যমে হয়েছে সেটি হলো সন্ধি। তাহলে সন্ধি কাকে বলে আমরা জানব। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ কি তাহলে? সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এবার কাদের মধ্যে মিলনটা হয় সেটা আমরা দেখে নিই। সন্ধিতে পূর্বপদের শেষ বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের মিলন হয়। দেখা যাক, একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করা যায়। বিদ্যালয় শব্দটিকে প্রথমেই আমরা ভেঙেছিলাম দুটি দলে, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে আলয়। যেটাকে আমি বর্ণ বিশ্লেষণ করলে বর্ণগুলো পাই ব যোগ হস্যই যুক্ত দ যুক্ত অন্ত্যস্ত যুক্ত আ, আর আলয়কে ভাঙলে পাই আ যুক্ত ল যুক্ত অন্ত্যস্ত। পূর্বপদের শেষ বর্ণ বিদ্যা, এর শেষ বর্ণ হলো আ, আর পরপদের প্রথম বর্ণ আলয়, এর প্রথম বর্ণ হলো আ। তাহলে আ যুক্ত আ হলো কি? সমান সমান হলো আ। এরপর আমরা জানবো বাংলা ভাষার সন্ধি করার প্রয়োজনীয়তা। সন্ধি ভাষার শ্রুতি মাধুরতা আনে, ভাষা ব্যবহারে সংক্ষিপ্তকরণ হয়, আর নতুন নতুন শব্দ গঠন হয়। সন্ধির কারণ কি? দ্রুত উচ্চারণ। সন্ধির উদ্দেশ্য হলো শ্রুতি মাধুর্য। সন্ধির ফল হলো ধ্বনির মিলন। সন্ধি কত প্রকার ও কী? প্রধানত সন্ধি দু প্রকার, সংস্কৃত সন্ধি আর বাংলা খাঁটি সন্ধি। সংস্কৃত সন্ধিকে আমরা তিনটি ভাগে ভাগ করি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর খাঁটি বাংলা সন্ধিকেও দুটি ভাগে ভাগ করি, স্বর সন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। এবার এটাকে আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। যেটি আমি পূর্বে বললাম সেটাই একটা রেখাচিত্রের মাধ্যমে এখানে দেখানো হলো। এরপর তাহলে আমরা জেনে নেব সংস্কৃত স্বরসন্ধি সম্পর্কে। স্বরসন্ধি কাকে বলে তাহলে তা আমরা জানব। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সন্ধি হলে তখন তাকে আমরা বলি স্বরসন্ধি। পূর্বেই আমরা বলেছিলাম বিদ্যালয়ের কথা, বিদ্যাযুক্ত আলয়, এরকম আরও অনেকগুলি আছে উদাহরণ, যেটা হচ্ছে হিমালয়, হিমযুক্ত আলয়, সিংহাসন, সিংহযুক্ত আসন। এর সূত্রাবলীগুলি নিচে উদাহরণের সাথে আলোচনা করা হলো। প্রথম উদাহরণ হচ্ছে, প্রথম সূত্র, অ কিংবা আ এর সাথে অ কিংবা আ যুক্ত হলে আ হয়। যেমন উদাহরণ হচ্ছে সিংহাসন, সিংহযুক্ত আসন। দ্বিতীয় সূত্র কি? হস্যই কিংবা দীর্ঘের সাথে হস্যই কিংবা দীর্ঘই যুক্ত হলে তখন দীর্ঘিকার হয়। যেমন সতীশ, সতী যুক্ত ইস। তৃতীয় নম্বর উদাহরণ হচ্ছে, হস্য কিংবা দীর্ঘর সাথে হস্য কিংবা দীর্ঘর মিলন হলে তখন দীর্ঘকার হয়। উদাহরণ কি? বধূ সব, বধূ যুক্ত উৎসব, বধূৎসব। চতুর্থ উদাহরণ কি? অ কিংবা আয়ের সাথে হস্যই কিংবা দীর্ঘয়ের মিলন হলে তখন হয় এ। উদাহরণ কি? মহেশ, মহা যুক্ত এস। পঞ্চম সূত্র হলো, অ কিংবা আকারের সাথে হস্য কিংবা দীর্ঘকারের সন্ধি হলে ওকার হয়। যেমন বঙ্গোপসাগর, বঙ্গ যুক্ত উপসাগর। ষষ্ঠ সূত্র হলো বা নিয়ম হলো, অ কিংবা আকারের সাথে ঋকারের মিলন হলে তখন হয় অর। যেমন সপ্তর্ষি, সপ্তযুক্ত ঋষি, সপ্তর্ষি। সপ্তম সূত্র হলো,
আ কিংবা আয়ের সাথে ঋত যুক্ত হলে আর হয়, যেমন ক্ষুধার্ত, ক্ষুধা যুক্ত ঋত, ক্ষুধার্ত। অষ্টম সূত্র হলো অ কিংবা আয়ের সাথে এ কিংবা ওই যুক্ত হলে ওই হয়, যেমন জনৈক, জনযুক্ত এক, জনৈক। নবম সূত্র হলো অ কিংবা আয়ের সাথে ও কিংবা ঔ কারে মিলন হলে তখন ঔকার হয়, যেমন পরম ঔষধ, পরম যুক্ত ঔষধ, বা বন ঔষধ, বন যুক্ত ঔষধি। দশম সূত্র হলো হর্ষই বা দীর্ঘের সাথে হর্ষই দীর্ঘ ছাড়া অন্য স্বরধ্বনি যুক্ত হলে তখন সেখানে হয় জফলা, যেমন নুন, ন, নি যুক্ত উন। একাদশ সূত্র হলো হস্য কিংবা দীর্ঘর সাথে হস্য কিংবা দীর্ঘ ছাড়া অন্য স্বরবর্ণ যুক্ত হলে ব হয়, যেমন অন্যয়, অনুযুক্ত অয়। দ্বাদশ সূত্র হলো রি বা সাথে রি ছাড়া অন্য স্বরবর্ণ যুক্ত হলে র হয়, যেমন পিতৃচ্ছা, পিতৃযুক্ত ইচ্ছা, পিতৃচ্ছা। ত্রয়োদশ সূত্র হলো এক সাথে অন্য স্বরবর্ণ যুক্ত হলে তখন সেখানে অয় হয়, যেমন নয়ন, নে যুক্ত অন, নয়ন। চতুর্দশ সূত্র হলো ওই এর সাথে অন্য স্বরবর্ণ যুক্ত হলে আয় হয়, যেমন গায়ক, গই যুক্ত অক। পঞ্চদশতম সূত্র হলো ঔ এর সাথে অন্য স্বরবর্ণ যুক্ত হলে অব হয়, যেমন গবেষণা, গো যুক্ত এষণা, গবেষণা। ষষ্ঠদশতম সূত্র হলো ঔ এর সাথে ও কিংবা ও ছাড়া অন্য স্বরবর্ণ যুক্ত হলে আব হয়, যেমন নাবিক, নৌ যুক্ত ইক, নাবিক। এখানেই আমাদের আলোচনা শেষ হলো। ধন্যবাদ।